নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু বরবটির ঝাল। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। আমি প্রথমে এখানে বরবটি নিয়েছি কেটে, আর এখানে বরবটিগুলো একদম কচি কচি বরবটি ছিল, তো আমি কেটে নিয়েছি এইভাবে। আর আলুগুলো দেখেন, দুখানা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা করে ভেজে নেবো, আলুটাকে হালকা করে একটু ভেজে নেবো, তাহলে এটার টেস্টটাও খুব ভালো হয়, খেতে খুব ভালো হবে। এই ঝাল দিয়ে আপনাদেরকে একদম ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে ঝালটা, খেতে আর খুবই দারুণ হয়েছিল। তো আমি সর্ষে দিয়ে এটা করব, আর আগে থেকে আমি সর্ষে লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। তো এখানটা ভালো করে দেখুন, আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভেজে নিচ্ছি আলুটাকে, একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নেব। বরবটিগুলো এত সুন্দর ছিল, এত কচি ছিল, তো কী বলবো বন্ধুরা, এত সুন্দর বরবটি। তো সেই জন্য আমি ভাবলাম একটু ঝাল করি, আর বাড়িতে আমাদের খুব এই বরবটি ঝাল খেতে খুব পছন্দ করে, তো আমি সেই জন্য বরবটি ঝাল করছি। তো কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার এটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভাজা করে নেবো বরবটিটাকে। তো এভাবে ভেজে নিচ্ছে একটু। তো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে এবার কষে নিচ্ছি। এই মশলাটা দিলে কি হয়, একটু টেস্টটাও খুব ভালো হয়, খেতে দুর্দান্ত হয়। তারপরে এই দিয়ে রুটিও খেতে পারবেন, এত সুন্দর লাগছে যে রুটিটাও খেতে পারবে। তো বেটে রাখা সর্ষেটা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এভাবে কষে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে আলু বরবটিটা একটু সিদ্ধ হয়ে যায়। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না, সহজে হয়ে যায়। তো এবার একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন জলটা পুরো টেনে নিয়েছে, তো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো কেমন হলো বরবটি ঝাল, একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা এখন মতন আবার এলাম নতুন রেসিপি নিয়ে, আবার ফিরে আসবো বন্ধুরা। তো নমস্কার।